মাননীয় সদস্যবৃন্দ, মাইক কাজ করছে না। আমরা আবারও মাইক বিভ্রাটের শিকার হয়েছি। মাননীয় চিফ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট কাজের যাবতীয় নথিপত্র চেয়ে গণপূর্ত অধিদপ্তরকে 7 কার্যদিবসের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। দুদকের অনুসন্ধান দল বলছে, বছরের পর বছর ধরে সাউন্ড সিস্টেম সংস্কারের নামে বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এদিকে সম্প্রতি সংসদে শব্দযন্ত্রে বিভ্রাটের একাধিক ঘটনা ঘটেছে। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন শব্দযন্ত্রের ত্রুটির কারণে কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। পরদিনও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্যরা। সাউন্ড সিস্টেমটা আমরা তো আরো 2 বার পার্লামেন্টে এসেছে, আপনিও আরো 3 বার পার্লামেন্টে এসেছে, তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। দুদকের নথি অনুযায়ী এই বিষয়ে চলতি বছরের 13 জানুয়ারি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। সাউন্ড সিস্টেমের আড়ালে অর্থ লুটপাটের তথ্য খুঁজতে এবার গণপূর্ত অধিদপ্তরে হানা দিয়েছে দুদক। সংসদ ভবনের ইন্টারপ্রিটেশন সিস্টেম কেনা থেকে শুরু করে মেরামত পর্যন্ত যাবতীয় নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে চিঠি। বাজার দরের সাথে খরচের হিসাব মেলাতে বিল ভাউচার ও অডিট রিপোর্টের পাশাপাশি সংশ্লিষ্ট প্রকৌশলীদের তালিকাও চেয়েছে কমিশন। দুদকের অভিযোগে বলা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের কিছু প্রকৌশলীর যোগসাজশে সংসদ ভবনের SIS পরিচালনা ও মেরামতের নামে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এদিকে দুদক আরও জানিয়েছে, এর আগেও প্রয়োজনীয় তথ্য চাওয়া সত্ত্বেও তা না পাওয়ায় অনুসন্ধান কার্যক্রম বিঘ্ন ঘটেছে। তাই এবার নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করতে 7 দিনের মাঝে নথি সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।